নমস্কার, জয় গোমাতা, জয় শ্রীরাম। বহুকাল ধরে বরাবর বলে আসা হচ্ছে আমাদের সনাতন ধর্ম নাকি অত্যন্ত সহিষ্ণু একটা ধর্ম, কিন্তু নিজের ধর্মের প্রতি অন্যায় হলে, অত্যাচার হলে চুপ থাকা, এটা কি সহিষ্ণুতা? নাকি অন্যায়ের প্রতিবাদ করাটাও একটা ধর্ম? ভারতের ইতিহাস দেখলে আমরা দেখতে পাবো যে যখনই সমাজ এবং সংস্কৃতির উপর আঘাত এসেছে, সনাতনীরা কিন্তু চুপ করে বসে থাকেনি। তারা নিজেদের আত্মরক্ষা এবং ধর্মরক্ষা করবার জন্য সবসময় এগিয়ে এসেছে। যদি বলি যে রাজপুতদের যুদ্ধ, মহারাজা ছত্রপতি শিবাজির সংগ্রাম, এসব শুধু কোনো রাজনৈতিক যুদ্ধ ছিল না, এগুলো ছিল সংস্কৃতি, আত্মপরিচয় রক্ষার লড়াই। ইতিহাস আমাদেরকে শেখায় আত্মরক্ষা কখনো আক্রমণ হতে পারে না, এটা একটা অস্তিত্ব রক্ষার লড়াই। ভারতীয় সংবিধান আত্মরক্ষার অধিকার আমাদেরকে দেয় এবং সেই অধিকার স্বীকৃত অধিকার। ভারতীয় দণ্ডবিধি বা আইপিসি অনুযায়ী আমি যদি বলি যে ধারা 96 থেকে ধারা 106 পর্যন্ত যা বলা হয়েছে তাতে নিজের জীবন, সম্পত্তি ও মর্যাদার জন্য যথার্থ আত্মরক্ষা আইনসম্মত। তবে আইন সম্মত হলেও আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আত্মরক্ষা কখনো যেন প্রতিশোধ না হয়ে দাঁড়ায়, এবং এটা হতে হবে প্রয়োজন অনুযায়ী এবং একটা সীমার মধ্যে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, যখন ধর্ম ও ন্যায় বিপন্ন হয় তখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোটাই হলো আসল ধর্ম। গীতার মূল শিক্ষা আমাদেরকে কি শেখায়? অহিংসা গুরুত্বপূর্ণ, কিন্তু অন্যায় রক্ষা করা ধর্ম নয়। আমাদের সনাতন ধর্মের দর্শন কি বলে? ধর্ম মানে ন্যায় ও ভারসাম্য বজায় রাখা। আজকের বার্তাটা খুব স্পষ্ট। হিন্দু ধর্ম কখনো হিংসার শিক্ষা দেয় না, কিন্তু অন্যায়ের সামনে দাঁড়িয়ে নীরব থাকতেও শেখায় না। আইন মেনে, যুক্তি মেনে নিজের সংস্কৃতি ও অধিকারটাকে রক্ষা করাই হলো প্রকৃত ধর্ম। আপনি কি মনে করেন? অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে কি দাঁড়ানো উচিত? কমেন্টে আপনার মতামত জানান, ইচ্ছে হলে শেয়ার করবেন। কারণ ধর্ম মানে শুধু বিশ্বাস নয়, ধর্ম মানে একটা দায়িত্ব। একজন সচেতন নাগরিক হিসেবে, একজন সনাতন ধর্মাবলম্বী মানুষ হিসেবে যদি আপনি মনে করেন এই বার্তা সকলের কাছে পৌঁছানো আপনার দায়িত্ব, তাহলে আপনি আপনার দায়িত্বটা পালন করবেন।